বীজগণিতের সূত্রাবলীর সপ্তম পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই পর্বে আমরা অনুশীলনী 7.1-এর 7 থেকে 11 নম্বর ম্যাথগুলো সলভ করব। তাইলে 7 নম্বরে দেখো, 7 নম্বরে কি দেওয়া আছে? 7 নম্বরে দেওয়া আছে n = 6, n = যদি 7 হয় তবে এই রাশিটার মান বের করো। এটা কিন্তু একটা অনেক বড় একটা লেন্দি রাশি। সো এইটাকে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, শর্টকাটে করতে পারি। কিভাবে? এই যে এখানে দেখো 16 ইন্টু m² প্লাস n², আমরা যদি এটাকে যদি এ ধরে নেই এবং 3m² মাইনাস 2n² যদি v ধরে নেই, তাহলে এটা রাশিটা অনেক ছোট হয়ে আসবে। তাহলে আমরা কি ধরে নিব? প্রথমে আমরা কি লিখছিলাম? দেওয়া আছে n = 6, n = 7। এরপর আমরা ধরবো এই যে একটা বড় রাশি আছে না, এইখানে m² প্লাস n² সমান এ ধরে নিব এবং 3m² মাইনাস 2n² কে আমরা v ধরে নিব। এখন আসো, আমরা যদি m² প্লাস n² কে এ ধরে নেই এবং 3m² মাইনাস 2n² কে b ধরে নেই, তবে প্রদত্ত রাশিটা দেখতে কিরকম হবে? প্রদত্ত রাশিটা হবে 16, এই যে দেখো m² প্লাস n², এই জায়গায় আমরা কি দিলাম? এ দিলাম, বাট এখানে কিন্তু আরেকটা কি আছে? হোল স্কোয়ার আছে। তাইলে আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিব প্লাস 56 m² প্লাস n² মানে এরপরে 3m² মাইনাস 2n² অর্থাৎ b প্লাস 49 3m² মাইনাস 2n² হোল স্কোয়ার মানে 49 v স্কোয়ার। তাহলে দেখো, এটা কিন্তু আমরা সূত্র নিয়ে যেতে পারি। কোন সূত্রে? a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে। a প্লাস b হোল স্কোয়ার সূত্র মানে আমরা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো এইটাকে, এই 16a²কে আমরা স্কোয়ারে নিয়ে যাব। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি? 4 4 কত? 4 4 16। তাহলে এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না? এটা যে কথা, এইটাও সেম কথা। 4 4 কত? 16 a² প্লাস এটা আমরা সূত্র নিয়ে যাওয়ার জন্য প্রথমে কি দিব? 2 দিব, দেন এ দিব। এ মানে হচ্ছে এখানে বর্তমানে আমরা 4a-কে এ ধরে নেব, 4a। এখন দেখো এখানে কি আছে? এখানে আছে 56, বাট আমরা কি পাইছি? আমরা পাইছি 4 দুগুণে 8। আমাদের আর কত লাগবে? আমরা কি জানি? 7 8 56 না? তাহলে এখানে একটা 7 লাগবে। এরপরে দেখো আমাদের ভেরিয়েবলের মধ্যে আছে এ, বাট আমাদের একটা বিও দরকার এই পদের সাথে মেলানোর জন্য। তাহলে বিটা দিলাম। এখন দেখো 49v², এটা কিন্তু আমরা 7 7 49 করতে পারি। তাহলে 7v²। দেখছো এখানে কিরকম কোন একটা সূত্র আমরা নিয়ে যাইতে পারছি? এটা কোন সূত্র এখন? এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। এখানে a মানে কত? a মানে হচ্ছে তোমার 4a এবং v মানে হচ্ছে তোমার 7b। তাইলে a² প্লাস 2ab প্লাস b²। তার মানে a প্লাস b হোল স্কয়ার। a মানে হচ্ছে তোমার 4a প্লাস v হোল স্কয়ার। এখন দেখো আমাদের কি এইটা আদৌ আছে? আমরা কিন্তু এর জায়গায় কি ধরে নিয়েছিলাম? সরি, বি m² প্লাস n² জায়গায় এ ধরে নিয়েছিলাম। সো আমাদের এখন কি করতে হবে? আমরা যখন রাশিটাকে ছোট করে নিয়ে আসছি, এখন আমরা যা প্রথমে ধরছিলাম এগুলো আমরা এখন বসাই দিব রাশিতে। তাহলে দেখো এ মানে কত? এ মানে হচ্ছে তোমার m² প্লাস n²। তাহলে 4 ইন্টু m² প্লাস n² প্লাস এই প্লাসটা দিলাম, দেন 7b মানে কত? b মানে আমরা একটু আগেই ধরেছিলাম 3m² মাইনাস 2n²। এটা আমরা কেন ধরছিলাম? এটা আমাদের ইকুয়েশনে যেহেতু কি হয়, ইকুয়েশনে যেন আমাদের ইজি হয়, ওই জন্য আমরা এই বড় বড় মানগুলোকে, বড় বড় পদগুলোকে আমরা এ এবং বি ধরে নিছিলাম। সো আমরা যখন এটাকে ইকুয়েশনটাকে ছোট করে নিলাম, তাহলে আমাদের প্রথম কাজ থাকবে কি? প্রথম কাজ থাকবে কোনো একটা বড় রাশিকে ভাগ আকারে কি ধরে নিব? এ বা বি হিসেবে ধরে নিব। দেন যখন এটা রাশিটা ছোট হয়ে আসবে, তখন আমরা আবারও মানগুলো বসাই দিব। এখন আসো 7b, বি মানে কত? বি মানে আমরা ধরছিলাম 3m² মাইনাস 2n² কে। আমরা এখন কি করছি? আমরা শুধুমাত্র এবং বি এর মানটা বসাইছি, বাট এখানে কিন্তু একটা কি আছে? হোল স্কয়ার আছে। সো আমরা হোল স্কয়ারটা দিয়ে দিব। পাশে সাইড নোট আমরা দিয়ে দিব
মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই বা মান বসিয়ে দেন আসো এখন আমরা ভিতরের ইকুয়েশনগুলো আস্তে আস্তে করে নিব। তাহলে 4 এর সাথে m স্কয়ার প্লাস n স্কয়ার গুণ, তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় 4m স্কয়ার প্লাস 4n স্কয়ার প্লাস 3 সাথে কত 21 m স্কয়ার মাইনাস 3 সাত কত কত 14 n স্কয়ার। এরপরে কিন্তু একটা হোল স্কয়ার আছে, সো হোল স্কয়ারটা দিয়ে দিলাম। এখন আসো এখন কিন্তু আমাদের কি আমরা এখানে কি করতে পারতেছি, আমরা এখানে m স্কয়ার যোগ করতে পারতেছি। 21 এবং 4 যোগ করলে কত 25 m স্কয়ার, 25 m স্কয়ার। এরপর যদি প্লাস 40 প্লাস 4n স্কয়ার মাইনাস 14n স্কয়ার, তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় মাইনাস 10n স্কয়ার। আমরা কি করছি, আমরা শুধুমাত্র যোগ বিয়োগটা করছি। দেন আসো আমাদের স্কয়ারটা দিয়ে দিলাম। এরপরে আমাদের কি আছে, আমাদের m এবং n এর কিন্তু মান দেওয়াই আছে। আমাদের মান কত, m এর মান হচ্ছে তোমার 6, 25 ইন্টু 6 হোল স্কয়ার 6 স্কয়ার মাইনাস 10 ইন্টু n স্কয়ার, n মানে হচ্ছে তোমার 7 স্কয়ার। এখন কিন্তু একটা কি আছে, বাইরে একটা হোল স্কয়ারটা আছে, ওইটা দিয়ে দিলাম। এখন আসো কত 6 6 34, 34 এর সাথে যদি 25 গুণ দেই তাহলে কত দাঁড়ায়, 34 এর সাথে যদি আমরা 25 গুণ দেই, 34 ইন্টু 25 তাহলে 5 কত 530, 30 এর শূন্য হাত আছে 3, 3 5 15, 15 16 18, 14 গুণে 12 2 হাত আছে 1, 3 2 গুণে 6 7, তাহলে 8 সরি 0 0 8 9 10, 10 এর শূন্য হাত আছে 1, তাহলে 1 1 2 7 8 9, তাহলে 900 মাইনাস 10 ইন্টু 7 স্কোয়ার, তাহলে 7 7 49, 49 এর সাথে আমরা যদি 10 যোগ দিই তাহলে কত 490। এরপরে একটা হোল স্কোয়ারটা আছে, হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে 900 এর সাথে যদি আমরা কি করি, 908 থেকে যদি আমরা 490 বিয়োগ দেই তাহলে কত কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় 410। আর 410কে যদি আমরা কি করি হোল স্কোয়ার করি ক্যালকুলেটরে, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো 168100। এইটাই তোমার আনসার, আশা করি বুঝছো। এখন আসো 8 নাম্বার আমাদেরকে কি করতে বলা হয়েছে। 8 নাম্বার আমাদের অলরেডি দেওয়া আছে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাইলে যখন আমাদেরকে দেখাইতে বলবে বা প্রমাণ করতে বলবে তখন আমরা সমানের আগেরটাকে বাম পক্ষ এবং সমানের পরেরটাকে ডান পক্ষ হিসেবে ধরে নিব। প্রথমে কি করলাম, প্রথমে দেওয়া আছে লিখলাম, এরপরে সমানের আগের অংশ মানে বাম পক্ষ। বাম পক্ষ কত, বাম পক্ষ আমাদের দেওয়া আছে টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে এটাকে কি করবো, এটাকে আমরা প্রথমে a স্কয়ারের সূত্র নিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত নিয়ে যাব। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তোমরা অবশ্যই জানো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে তোমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a মানে a স্কয়ার প্লাস b, b মানে হচ্ছে তোমার 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab। এখন দেখো উপরের স্কয়ার এবং নিচের স্কয়ার কাটাকাটি যাবে, তাহলে এখানে কিন্তু আবার ভিতরে কি আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটাকে আমরা ঠিক সেম সূত্র নিয়ে যাইতে পারি। বাট আমরা কি জানি, আমরা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত জানি। এটা হচ্ছে তোমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা কোন সূত্র ইউজ করব, আমরা দ্বিতীয় নাম্বার অনুসিদ্ধান্তটা ইউজ করব। কেন, কারণ আমাদের মান দেওয়া আছে -a। তাহলে এইটাকে আমরা কি করতে পারি, ব্র্যাকেটের মধ্যে এই ব্র্যাকেটের ভিতরেরটাকে আবারও সূত্র নিয়ে যাইতে পারি। তাহলে কি দাঁড়াবে a মাইনাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। এরপরে কিন্তু এই স্কয়ারটা আছে, স্কয়ারটা দিয়ে দিলাম। এরপর এখানে কিন্তু -2টা আছে, -2 দিয়ে দিলাম।
আশা করি একটু বুঝছো। এখানে দেখো ভিতরে এ বাই এ কাটাকাটি যায়, তাহলে দেখো এ মাইনাস ওয়ান বাই এর মান কত দেওয়া আছে, এম দেওয়া আছে, তাহলে মানটা বসিয়ে দিলাম এম স্কোয়ার মাইনাস টু। এরপর এখানে কিন্তু একটা হোল স্কোয়ার আছে, ওইটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। এরপর হোল স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস, বাইরে কিন্তু একটা টু আছে, টুটাও দিয়েছে। দেখো এখানে কিন্তু একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে এখানে এ মাইনাস ভি হোল স্কোয়ার প্লাস টু এ বি হওয়ার কথা, তাহলে এটা প্লাস হবে। তাহলে এটা কোন সূত্রে যাবে, এটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যাবে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে তোমার এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, মাইনাসটা দিলাম, দেন টুটা বসাই দিলাম। এখন দেখো পাওয়ারের উপর পাওয়ার, আমরা কি জানি পাওয়ারের উপর যখন পাওয়ার হবে তখন পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। তাহলে দুই দুগুণে কত, 4। এখানে দেখো দুই দুগুণে 4, এম স্কোয়ার 4 এম স্কোয়ার, এখানে কত আসবে প্লাস 4 মাইনাস 2 সমান এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার। 4 থেকে যদি 2 যায় কত থাকে, প্লাস 2। দেখো এটা কিন্তু কোন মান, এটা হচ্ছে তোমার ডান পক্ষের সাথে মিলে গেছে। এই দেখো আমাদের কি বলা হয়েছে, এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু এম হলে দেখাও যে এ টু দেওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দেওয়ার ফোর ইজ ইকুয়াল টু কত, এম টু দেওয়ার ফোর প্লাস, সরি এটা এ টু দেওয়ার ফোর সমান কত, সমান এম টু দেওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু। তার মানে এটাই তোমার ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের কি করতে বলা হয়েছে, আমাদের দেখাইতে বলছে, ওই জন্য ব্র্যাকেট আমরা কি দিয়ে দিব, দেখানো হলো। এখন আসো 9 নম্বর আমাদেরকে কি দেওয়া আছে, 9 নম্বর আমাদের দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ফোর। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 18। আমাদের কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ফোর দেওয়া আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 18। তাহলে সমানের আগের অংশটাকে আমরা কি ধরে নিব, বাম পক্ষ ধরে নিব। বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন আস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা দুইটা সূত্র জানি। প্রথমত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আরেকটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এটা এখানে কোন সূত্র, এটা মাইনাসের সূত্রটা ইউজ হবে, কারণ আমাদের মানটা দেওয়া আছে মাইনাসে। তাহলে এটাকে আমরা কি ধরে নিব, এক্সকে আমরা এ ধরে নিব, ওয়ান বাই এক্সকে আমরা বি ধরে নিব। তাহলে এটাকে কীভাবে লিখতে পারি, আমরা এটাকে ঠিক এইভাবে লিখতে পারি। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে যদি এক্সকে আমরা এ ধরে নেই, ওয়ান বাই এক্সকে আমরা বি ধরে নেই, তাহলে কোন সূত্র, এক্স মাইনাস বা এ মাইনাস ওয়ান বাই এক্স বা এ মাইনাস, তাহলে কোন সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এক্স এক্স কিন্তু কাটাকাটি যাবে। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ফোর। তাহলে ফোরটা বসাই দিলাম, মানটা বসাই দিলাম, প্লাস টু, চার কত, চার তোমার 16 প্লাস টু ইজ ইকুয়াল টু 18। তাহলে আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে বা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 18। তাহলে আমাদের প্রমাণিত হইল বা সমান ডান পক্ষ। আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের কি করতে বলা হয়েছে, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং আমরা এখানে কি লিখবো, ব্র্যাকেটে, ব্র্যাকেটে প্রমাণিত। এটাই তোমার আনসার। এখন আসো 10 নম্বর আমাদের কি দেওয়া আছে, 10 নম্বর আমাদের দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর মানে সমানের আগের অংশ আমাদের কি হবে, বাম পক্ষ। বাম পক্ষ কি, এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর, এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর। এটা কিন্তু ঠিক সেম 8 নম্বরের ম্যাথের মতো, বাট আমরা দ্বিতীয় সূত্র, দ্বিতীয়বারে কোন সূত্র ইউজ করবো, আমরা প্লাসের সূত্র ইউজ করবো, কারণ আমাদের প্লাসের মান দেওয়া আছে। তাহলে প্রথম শুরু করি,
এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো এটা কোন সূত্র? এটা হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে আমরা কি জানি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো m স্কোয়ার এবং নিচের m স্কোয়ার কাটাকাটি যাবে, আর ভিতরে কিন্তু আমরা ঠিক সেম আবারও a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র ইউজ করতে পারি। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? m স্কোয়ার প্লাস 1/m হোল স্কোয়ার, এরপর কিন্তু এখানে একটা স্কোয়ার আছে, সো এটা দিয়ে দিব মাইনাস বাট আছে 2। এখন দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, আমরা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 সূত্র ইউজ করবো, কারণ আমাদের দেওয়া আছে প্লাসের মান। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, কাটাকাটি যাবে, দেন বাইরে কিন্তু একটা স্কোয়ার আছে, মাইনাস 2 আছে, হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখো m প্লাস 1/m এর মান কত? m এর মান আমাদের অলরেডি প্রশ্নে দেওয়া আছে, এর মান হচ্ছে তোমার 2 স্কোয়ার মাইনাস 2, এরপরে স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস 2। যদি কোনো কত 4, 4 থেকে তো যদি 2 যায় তাহলে আর কত থাকে? 2 থাকে। 2 স্কোয়ার মাইনাস 2, 2 স্কোয়ার মানে কত? 4 মাইনাস 2 সমান 4 এর সাথে যদি 2 চলে যায় থাকে 2, আর এটা হচ্ছে তোমার ডান পক্ষ। সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এখন দেখো 11 নম্বর আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে x প্লাস 2 ইজ ইকুয়াল টু যদি 12 হয়, সরি x প্লাস y ইজ ইকুয়াল টু যদি 12 হয় এবং x y ইজ ইকুয়াল টু যদি 27 হয়, তবে x মাইনাস y হোল স্কোয়ার সমান কত এবং x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান কত? আমরা কি করবো এখন? আমরা প্রথমত শোনো, এইখানে কিন্তু দুইটা সূত্র আমরা জানি, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। প্রথমত a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এইটা তো আমরা সবাই জানি। বাট এইখানে কিন্তু আমাদের কি ইন্ডিভিজুয়াল x এবং y এর মান দেওয়া আছে? না, দেওয়া নাই। আমাদের দেওয়া আছে x প্লাস y এবং x y এর মান। তাহলে আমাদের আর একটা নতুন সূত্র আমরা জানবো, সেটা হচ্ছে তোমার x মাইনাস y হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 4xy। এইটা কিন্তু তোমরা কি করে নিবা? মুখস্থ করে নিবা, বা আমরা এটাকে বলতে পারি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, সরি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা কোন সূত্র হবে? প্রথমত x মাইনাস y হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার এই সূত্রটা আমরা কি করব? ইউজ করব। তাহলে x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 4ab বা 4xy। x প্লাস y এর মান কত? x প্লাস y এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 12, তাহলে 12টা দিয়ে দিলাম, হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু xy এর মান কত? xy এর মান 27, 12 কে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে কত আসবে? 144 মাইনাস 4 7 28, 28 এর 8, হাত আছে 2, 4 2 8, 9 10, 108। 144 থেকে যদি 108 বাদ যায় তাহলে আর কত থাকে? 108 বাদ গেলে 8 থাকে, এখানে থাকে 6, এরপরে 3, তাহলে এটাই হচ্ছে তোমার প্রথমটার আনসার। দেন দেখো আমাদের কিন্তু প্রশ্নে আরও একটা জিনিসের মান বের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আশা করি একটু বুঝছো। এরপরে এক্স প্লাস ওয়াই এর মান আমরা বসিয়ে দিব, কত? 12 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 27, 12 12 কত? 12 12 144 মাইনাস 7 2 14, 14 4, হাত আছে 1, 2 2 4, 4 একে 5,
তাহলে 144 মাইনাস 54, 144 থেকে যদি 54 যায় তাহলে কত থাকে? তাহলে থাকে আমাদের 40, এরপর 14 থেকে যদি 5 যায় তাহলে 9। এইটাই তোমাদের আনসার। আশা করি বুঝছো। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের কি করবা, কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের প্রশ্ন করবা। আমরা কি করব, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কোশ্চেনগুলো সলভ করার